ডিভাইসের মাধ্যমে কিভাবে পরীক্ষা দেয়? ডিভাইস চক্রের কথা বলা হচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়নি, ডিভাইসে পরীক্ষা দিয়েছে, অনেক কেন্দ্রে ধরা পড়েছে। আসলে প্রশ্ন ফাঁস যদি না হবে ডিভাইসের মাধ্যমে কিভাবে পরীক্ষা দেয়? এই যে ডিপি এর যে ডিজি, উনি কি আসলে বর্তমান প্রযুক্তি সম্পর্কে ওনার কোনো ধারণা নেই? ডিভাইসটা হলো যারা কেন্দ্রের ভিতরে ক্যান্ডিডেট পরীক্ষা দেয় তাদের কানে অথবা কোনো চশমার মধ্যে ডিভাইস থাকবে। বাহির থেকে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একজন একটা নাম্বার থেকে তাদের যে ক্যান্ডিডেট গুলো থাকে সবার ফোনে একই সময়ে ফোন যাবে, আর সেই ফোনে সেই নাম্বারে ফোন যাওয়ার পরে ডিভাইসের মাধ্যমে তারা বলে দিবে যে একের ক, দুইয়ের খ, তিনের গ, এইভাবে বলবে। এটা যদি না হয় তাহলে বোঝা যেত যে প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্ন ফাঁস না হলে এটা কিভাবে বলে ওরা? আর দ্বিতীয় কথা হলো যে এনসিপির যে নেতারা রয়েছে ওরা এই সার্জিস, নাহিদ, আসিফ এরা এখন নির্বাচনের গণসংযোগ নিয়ে ব্যস্ত। একমাত্র আক্তার হোসেন প্রশ্ন ফাঁসের বিষয়ে অনেক কথা বলেছে, তাও সেটা তার নির্দিষ্ট এলাকায়, নিজের এলাকায় একটা মাঠের মধ্যে কিছু মানুষজন নিয়ে সেখানে কথা বলেছে। কিন্তু ওই যে ওরা কিছু হতে না হতেই যে রাজপথে রিক্সা নিয়ে মাইক নিয়ে নেমে পড়তো, লাফালাফি চেঁচামেচি, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। অথচ এই যে 10 লক্ষ 11 লক্ষ বেকার পরীক্ষা দিয়েছে, এদের মধ্যেই এদেরকে পুঁজি করেই তারা আজকে নেতা হয়েছে। তারা হয়তো বা ভবিষ্যৎ এমপি হবে, মন্ত্রী হবে, সংসদে যাবে, নতুন নতুন আইন প্রণয়ন করবে। তারা এই প্রশ্ন ফাঁস নিয়ে এখনো কেন কিছু বলছে না? এর কারণ হলো পরিষ্কার, এটা বোঝাই যায় যে এই চক্রের সাথে এরাও জড়িত, এদের পকেটেও এই ভাগগুলো গিয়েছে। তাছাড়া এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আরো 2টা পরীক্ষা বাতিল হয়েছে, কিন্তু এই পরীক্ষাটা কেন বাতিল হলো না এত প্রমাণ থাকার পরেও? আর ডিপি এর মহাপরিচালক যে বলছে যে প্রশ্ন ফাঁস হয়নি, এগুলা কি আমাদেরকে কলা বুঝ দেওয়া হচ্ছে? যাই হোক, এমন করতে করতে হয়তোবা হুট করে রেজাল্ট দিয়ে দিবে, তখন আর শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাজপথে নেমেও আর কাজ হবে না। পরিশেষে বাংলাদেশ মেধাহীন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। জানি না ভবিষ্যতে দেশের অবস্থা কি হবে। ধন্যবাদ।